আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকে জেনে থাকবেন আসিফ নজরুল, যিনি বর্তমান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার তিনি একজন উপদেষ্টা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সিনিয়র প্রফেসর ছিলেন। দৈনিক প্রথম আলো পত্রিকা, যাকে দিল্লির এজেন্ট মিডিয়া বলা হয়, সেই পত্রিকার প্রথম দিক থেকেই তিনি কলামিস্ট হিসেবে সম্পাদকীয় পাতায় তিনি কলাম লিখে নিয়মিত, এবং এছাড়াও অন্যান্য তার সাংবাদিকতার পরিচয় রয়েছে। বিচিত্রায় কাজ করতেন তার প্রথম জীবনে। তিনি কথাসাহিত্যিক হুমায়ুন আহমদের মেয়ের জামাই। হুমায়ুন আহমদের প্রথম স্ত্রী গুলতেকিন, তার 3 মেয়ে এক ছেলে। তার দ্বিতীয় মেয়ে, তাকে তিনি বিয়ে করেছেন, উভয়ের দ্বিতীয় বিয়ে। তার মেয়ে হুমায়ুন আহমদের দ্বিতীয় মেয়ে, তারও 2টা বিয়ে হয়েছে। আসিফ নজরুলেরও 2 বিয়ে হয়েছে। হুমায়ুন আহমদের ছোট স্ত্রী মেহের আফরোজ শাওন একজন কুখ্যাত আওয়ামী লীগ ডাইনি মহিলার কন্যা। সেও অবৈধ সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ছিল। তো এই শাওন 5 আগস্টের কিছুদিন পর অ্যারেস্ট হয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। সকলেই আলোচনা করেছে যে আসিফ নজরুলের শাশুড়ি, শ্বশুরের স্ত্রী তো, সৎ হোক শাশুড়ি তো, তাকে ছেড়ে দিয়েছে। বাস্তবতা সেটাই হয়েছে। তার শাশুড়ি তাকে সসম্মানে, তাকে হাসপাতালে আদর যত্নে ভিআইপি মর্যাদায়, 5 স্টার মর্যাদায় তাকে রাখা হয়েছিল, তারপর তাকে ছেড়ে দিয়েছে। এই মেহের আফরোজ শাওন এখন ভারতের সাথে যোগাযোগ রাখতেছে। আমরা দেখলাম যে সাংস্কৃতিক অঙ্গনে, আমি এগুলোকে তথাকথিত সাংস্কৃতিক অঙ্গন বলতে চাই, এগুলো ভারতের যে নাটক, ভারত কর্তৃক পরিচালিত বাংলাদেশের যে সাংস্কৃতিক অঙ্গন আছে, এরা মূলত অশ্লীলতা, নোংরামি এবং ইসলামের প্রতি বিদ্বেষ ছড়ানোর কাজ। তো এখানে যারা কাজ করে আর্টিস্ট হিসেবে, শিল্পী হিসেবে, নাটকের, সিনেমায়, তাদের অনেককে দেখা গেছে কেউ কেউ সাংবাদিক হিসেবে পরিচিত আছে। তারা 15ই আগস্ট উপলক্ষে গুন্ডা শেখ মুজিবুর রহমান, ফ্যাসিজমের আইকন, ভারতের এজেন্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছে। তার ছবি দিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছে। এখানে তুষার আবদুল্লাহ নামের একজন আছে, আওয়ামী লীগের, এখন বিএনপি হয়ে উঠেছে, মারাত্মক লেভেলের একজন দালাল। তো সে আছে, অনেকেই আছেন এই নাট্যাঙ্গনের, সিনেমা জগতের। তারা গুন্ডা শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছে, এবং তাদেরকে নাকি এক একজন যদি শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দেয়, প্রত্যেককে নাকি 20,000 টাকা করে দেওয়া হয়েছে। মেহের আফরোজ শাওনের ব্যাংক স্টেটমেন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। মেহের আফরোজ শাওনের মাধ্যমে নাকি এই ডিলিংসটা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আসিফ নজরুল তার শাশুড়িকে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ফ্যাসিজম কায়েম করতে চায়, যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, যে ভারতের ইশারায় বাংলাদেশে যে আওয়ামী লীগকে তারা প্রতিষ্ঠিত করতে চায়, আবার ফেরত আনতে চায়। আর তাকে কেনই বা আদর যত্ন করে ছেড়ে দেওয়া হয়েছিল। আবার আসিফ নজরুলের ছেড়ে যখন দেওয়া হয়েছে, তার শাশুড়ি এই ধরনের কাজ কিভাবে করতে পারে? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, এটার বিচার চাই। অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক। আসসালামু আলাইকুম।